সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিজ ইনফোটেনমেন্টে। আপনাদের সাথে আছি আমি সুস্মিতা দাস। তুরস্কের প্রতিরক্ষা ইতিহাসে 2025 সালের 28 অক্টোবর এক নতুন অধ্যায়ের সূচনা হলো। রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান যখন প্রথম দেশীয়ভাবে নির্মিত আলতাই প্রধান যুদ্ধ ট্যাঙ্ক তুর্কি সশস্ত্র বাহিনীর হাতে তুলে দিলেন, তখন সেটি শুধু একটি প্রযুক্তিগত সাফল্যই নয়, বরং এটি ছিল তুরস্কের কৌশলগত আত্মনির্ভরতার এক স্পষ্ট ঘোষণা। এরদোয়ান ঘোষণা দিলেন, আমরা আজ এমন এক যুগে প্রবেশ করেছি যেখানে তুরস্ক আর অনুসারী নয়, বরং পথপ্রদর্শক। এই ঘোষণা শুধু একটি সামরিক অনুষ্ঠানের বক্তব্য নয়, বরং তুরস্কের গত 2 দশকের প্রতিরক্ষা শিল্প বিপ্লবের সারসংক্ষেপ। তুরস্কের নিজস্ব উৎপাদিত স্বপ্নের ট্যাঙ্ক আলতায় নিয়ে ওয়াহিদ ফারুকির প্রতিবেদন। বিদেশি অস্ত্র নির্ভরতা থেকে বেরিয়ে এসে নিজস্ব প্রযুক্তি, গবেষণা ও উৎপাদন সক্ষমতা গড়ে তোলার যে স্বপ্ন এরদোয়ান 2000-এর দশকের শুরুতে দেখেছিলেন, আলতাই ট্যাঙ্ক সেই স্বপ্নের এক বাস্তব প্রতিফলন। তুরস্ক দীর্ঘদিন ধরে আধুনিক ট্যাঙ্কের জন্য বিদেশি প্রযুক্তির উপর নির্ভরশীল ছিল। মূলত জার্মান লিওপার্ড 2 ও আমেরিকান M60 সিরিজের ট্যাঙ্কগুলি তুর্কি সেনাবাহিনীর মেরুদণ্ড ছিল। কিন্তু 2000 সালের পর ইউরোপ ও যুক্তরাষ্ট্রের কাছ থেকে প্রযুক্তি হস্তান্তর বা স্পেয়ার পার্টস পাওয়া ক্রমেই কঠিন হয়ে ওঠে। সিরিয়া ও ইরাকে তুরস্কের সামরিক অভিযানের কারণে পশ্চিমা দেশগুলো বারবার অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করে। এই প্রেক্ষাপটে 2007 সালে তুরস্ক জাতীয় যুদ্ধ ট্যাঙ্ক উন্নয়ন প্রকল্প শুরু করে। 2008 সালে তুরস্কের প্রতিরক্ষা শিল্প অধিদপ্তর SSB দেশীয় প্রতিষ্ঠান BMC-কে প্রধান ঠিকাদার হিসেবে দায়িত্ব দেয়। লক্ষ্য ছিল একটি সম্পূর্ণ তুর্কি ডিজাইন করা প্রধান যুদ্ধ ট্যাঙ্ক তৈরি, যা 21 শতকের যুদ্ধক্ষেত্রে টিকে থাকতে সক্ষম হবে। এর নাম দেয়া হয় আলতাই, তুরস্কের সামরিক ইতিহাসে বীরত্বপূর্ণ এক জেনারেল ফখরুদ্দিন আলতাইয়ের স্মরণে। আলতাই প্রকল্পের প্রথম দিকে দক্ষিণ কোরিয়ার হুন্দাই রোটেমের প্রযুক্তি সহায়তা নেওয়া হয়। এর নকশায় কোরিয়ান K2 ব্ল্যাক প্যান্থার ট্যাঙ্কের প্রভাব দেখা গেলেও পরবর্তী পর্যায়ে তুরস্ক নিজস্ব সাবসিস্টেম, ইলেকট্রনিক্স ও সুরক্ষা ব্যবস্থা উন্নয়ন করে। 2025 সালে প্রেসিডেন্ট এরদোয়ান যে ট্যাঙ্কগুলোর সরবরাহ আনুষ্ঠানিকভাবে শুরু করেন, সেগুলো পুরোপুরি দেশীয়ভাবে নির্মিত। উৎপাদন প্রক্রিয়া পরিচালনা করছে BMC-এর সাকারিয়া প্রদেশের উচ্চ প্রযুক্তি কমপ্লেক্স, যা 8,40,000 বর্গমিটার জুড়ে বিস্তৃত। এর মধ্যে 63,000 বর্গমিটার ইনডোর উৎপাদন লাইন, গবেষণা ও প্রশিক্ষণ সুবিধা, টেস্টিং গ্রাউন্ড এবং সিমুলেশন সেন্টার রয়েছে। এরদোয়ানের ঘোষণা অনুযায়ী প্রতি মাসে 8টি আলতাই ট্যাঙ্ক উৎপাদিত হবে, অর্থাৎ বছরে প্রায় 96টি। প্রথম ধাপে মোট 250টি ইউনিট উৎপাদনের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি একই কারখানায় প্রতি মাসে 10টি আলতাই সাজোয়া যুদ্ধযানও তৈরি হবে। আলতাই ট্যাঙ্কের নকশা করা হয়েছে আধুনিক যুদ্ধক্ষেত্রের চাহিদা মাথায় রেখে। এটি তুরস্কের ভৌগোলিক বৈচিত্র্য, পর্বত, মরুভূমি, শহুরে অঞ্চল সব জায়গায় কার্যকরভাবে ব্যবহারযোগ্য। এর মূল বৈশিষ্ট্য হল ইঞ্জিন শক্তি 1500 হর্স পাওয়ারের 12 সিলিন্ডার ডিজেল ইঞ্জিন, BMC পাওয়ারের নিজস্ব বালতু ইঞ্জিন। সড়কে গতিবেগ 65 কিলোমিটার পার আওয়ার, দুর্গম এলাকায় 45 কিলোমিটার পার আওয়ার। ট্রান্সমিশন 6 ফরওয়ার্ড ও 3 রিভার্স গিয়ার, সম্পূর্ণ স্বয়ংক্রিয়। সাসপেনশন সিস্টেম ইলেকট্রনিকভাবে নিয়ন্ত্রিত হাইড্রোপ নিউমেটিক সাসপেনশন, যা স্থিতিশীল ও আরাম নিশ্চিত করে। দলগত ধারণ ক্ষমতা 4 জন, কমান্ডার, গানার, লোডার, ড্রাইভার। এটি 60% ঢাল বেয়ে উঠতে পারে এবং 30% পার্শ্ব ঢাল সহ্য করতে সক্ষম। ট্যাঙ্কটির অগ্নি নিয়ন্ত্রণ ব্যবস্থায় রয়েছে লেজার রেঞ্জ ফাইন্ডার, LRF, উন্নত ইমেজ স্ট্যাবিলাইজেশন সিস্টেম ও ডিজিটাল টার্গেট ট্র্যাকিং প্রযুক্তি। ফলে দীর্ঘ দূরত্বেও লক্ষ্যবস্তুতে নিখুঁত আঘাত করা সম্ভব। এর পাশাপাশি উন্নত কম্পোজিট আর্মার, স্বয়ংক্রিয় গোলাবারুদ এবং লোডিং ব্যবস্থা আর নাইট ভিশন সেন্সর ট্যাঙ্কটিকে আধুনিক যুদ্ধক্ষেত্রে অত্যন্ত প্রতিযোগিতামূলক করেছে। তুরস্কের প্রতিরক্ষা নীতির কেন্দ্রে রয়েছে বিদেশি নির্ভরতা থেকে মুক্তি,
2000 সালে যেখানে দেশের প্রতিরক্ষা খাতে বিদেশি প্রযুক্তি নির্ভরতা ছিল 80% বেশি, 2025 সালে তা নেমে এসেছে 20% নিচে। এরদোয়ান গর্বের সাথে বলেন, আমরা এখন এমন একটা পর্যায়ে পৌঁছে গেছি যেখানে আমাদের নিরাপত্তা বাহিনীর প্রায় সব চাহিদাই দেশীয় প্রযুক্তি দিয়ে পূরণ করতে পারছি। বর্তমানে তুরস্ক নিজেই তৈরি করছে বাইরাক্তার ও আঙ্কা সিরিজের ড্রোন, SOM ও টাইফুন মিসাইল, মিলজেম যুদ্ধজাহাজ ও সাবমেরিন এবং কান পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান। এর পাশাপাশি তুরস্ক 2024 সালে বিশ্বব্যাপী ড্রোন রপ্তানিতে 65% মার্কেট শেয়ার দখল করেছে, যা এক অভূতপূর্ব অর্জন। তুরস্কের জন্য আলতাই কেবল একটি সামরিক যন্ত্র নয়, এটি জাতীয় গর্ব ও রাজনৈতিক আত্মবিশ্বাসের প্রতীক। এরদোয়ান তার বক্তব্যে বলেন, আমরা আর এমন এক জাতি নই যারা অনুসরণ করে, আমরা এখন এমন এক জাতি যারা নেতৃত্ব দেয়। এই উক্তির মাধ্যমে তিনি স্পষ্ট করে দেন, তুরস্ক এখন আর পশ্চিমা দেশগুলোর শর্তের উপরে নির্ভর করে প্রতিরক্ষা পরিকল্পনা করবে না, বরং নিজস্ব গবেষণা, প্রযুক্তি ও অর্থনৈতিক কাঠামোর মাধ্যমে স্বাধীনভাবে সিদ্ধান্ত নেবে। তবে এই প্রকল্পের পথ মোটেই মসৃণ ছিল না। জার্মানির কাছ থেকে পাওয়ার ইউনিট, ইঞ্জিন ও ট্রান্সমিশন সরবরাহে নিষেধাজ্ঞা জারি হওয়ায় পুরো প্রকল্পে কয়েক বছর পিছিয়ে যায়। এই পরিস্থিতিতে তুরস্ক নিজস্ব ইঞ্জিন তৈরির সিদ্ধান্ত নেয়। বিএমসি পাওয়ারের বালতু ইঞ্জিন প্রকল্প শুরু হয়, যা এখন 10,000 কিলোমিটারেরও বেশি পরীক্ষামূলক চালানো সম্পন্ন করেছে। যদিও প্রাথমিক পর্যায়ে কিছু ট্যাঙ্কে বিদেশি ইঞ্জিন ব্যবহার করা হচ্ছে, ভবিষ্যতে সব ইউনিটে সম্পূর্ণ দেশীয় পাওয়ার সিস্টেম ব্যবহারের পরিকল্পনা রয়েছে। এরদোয়ান বলেছেন, আমরা অবরোধ ও নিষেধাজ্ঞা সত্ত্বেও এই স্তরে পৌঁছে গেছি। আমাদের পথ হয়তো ধীর হয়েছে, কিন্তু থেমে যায়নি। আলতাই প্রকল্প তুরস্কের অর্থনীতিতেও বড় ভূমিকা রাখবে। একদিকে এটি 1500-এর বেশি কর্মসংস্থান সৃষ্টি করবে, অন্যদিকে 600-র বেশি দেশীয় কোম্পানি এর সঙ্গে যুক্ত, যারা সরবরাহ চেইন গড়ে তুলছে। ইঞ্জিন, ইলেকট্রনিক্স, সেন্সর, গোলাবারুদ, আর্মর প্লেট সহ নানা উপাদান তৈরি করছে। ফলে তুরস্কের ভেতরে একটি স্বয়ংসম্পূর্ণ প্রতিরক্ষা ইকোসিস্টেম তৈরি হচ্ছে, যা শুধু সেনাবাহিনীর জন্য নয়, রপ্তানির ক্ষেত্রেও বিশাল সুযোগ তৈরি করবে। বিশ্ববাজারে ট্যাঙ্ক রপ্তানির প্রতিযোগিতা তীব্র। দক্ষিণ কোরিয়ার K2, জার্মান লিওপার্ড 2A7, আমেরিকার অ্যাব্রামস, ভারতের অর্জুন ও চীনের টাইপ 99 সবগুলোর সঙ্গেই আলতাই প্রতিদ্বন্দ্বিতা করবে। তবে তুরস্কের সুবিধা হলো এর খরচ সাশ্রয়ী ও ডিজাইন রক্ষণাবেক্ষণের সহজতা। মধ্যপ্রাচ্য ও ইউরেশিয়া অঞ্চলে তুরস্কের সামরিক অবস্থান এখন অনেক শক্তিশালী। সিরিয়া, ইরাক, লিবিয়া, ককেশাস ও পূর্ব ভূমধ্যসাগরীয় এলাকায় তুরস্ক সক্রিয় ভূমিকা রাখছে। এমন পরিস্থিতিতে আলতাই ট্যাঙ্ক তুর্কি সেনাবাহিনীর স্থলযুদ্ধ সক্ষমতাকে বহুগুণ বাড়িয়ে দেবে। আধুনিক অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল প্রতিরোধী ব্যবস্থা, উন্নত সেন্সর ও দ্রুত প্রতিক্রিয়া ক্ষমতার কারণে এটি শহুরে যুদ্ধেও কার্যকর হবে। বিশেষজ্ঞদের মতে আলতাই ট্যাঙ্ক লিওপার্ড 2A7 বা M1A2 আব্রামসের সমমানের হলেও এর দাম প্রায় অর্ধেক। ফলে এটি সম্ভাব্যভাবে তুরস্কের রপ্তানি তালিকায় শীর্ষস্থানে আসতে পারে। তুরস্ক বর্তমানে আলতাইয়ের দুটি সংস্করণে কাজ করছে, T1 এবং T2। T1 হল মূল ট্যাঙ্ক মডেল, যেখানে উন্নত সুরক্ষা, নিশানায়ন ব্যবস্থা এবং ডিজিটাল কন্ট্রোল রয়েছে। T2 সংস্করণে থাকবে অ্যাক্টিভ প্রোটেকশন সিস্টেম, উন্নত কমান্ড এবং কন্ট্রোল নেটওয়ার্ক আর স্বয়ংক্রিয় টার্গেট রিকগনিশন ব্যবস্থা। ভবিষ্যতে পরিকল্পনা রয়েছে T3 সংস্করণ তৈরি করার, যা মানববিহীন ও AI নিয়ন্ত্রিত নেভিগেশন সুবিধা পাবে। তুরস্ক বর্তমানে বিশ্বের 11তম বৃহত্তম প্রতিরক্ষা রপ্তানিকারক দেশ। এরদোয়ানের ভাষায়, আমরা 180টি দেশে প্রতিরক্ষা পণ্য রপ্তানি করেছি এবং 2025 সালে এই সংখ্যা আরও বাড়বে। ড্রোনের পর এবার ট্যাঙ্ক, আর্মার্ড ভেহিকল ও যুদ্ধবিমান ক্ষেত্রেও তুরস্ক আন্তর্জাতিক বাজারে নিজেদের জায়গা তৈরি করছে। আফ্রিকা, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বহু দেশ ইতিমধ্যে আলতাই ট্যাঙ্কে আগ্রহ দেখিয়েছে। আলতাই প্রকল্পের মাধ্যমে এরদোয়ান যে রাজনৈতিক বার্তা দিয়েছেন তা স্পষ্ট। তুরস্ক আর পশ্চিমা ব্লকের ছায় নয়, বরং নিজস্ব পথে এগুচ্ছে। আত্মনির্ভরতা কেবল অর্থনৈতিক বা প্রযুক্তিগত বিষয় নয়, এটি জাতীয় মর্যাদা ও সার্বভৌমত্বের প্রতীক। তুরস্কের জনগণের কাছে আলতাই ট্যাঙ্ক এখন এক ধরনের গর্বের প্রতীক। যেমন 1960-এর দশকে আমেরিকার জন্য অ্যাপোলো প্রকল্প ছিল। যদিও আলতাই প্রকল্প নিয়ে উচ্ছ্বাস প্রবল, সমালোচকরা কিছু প্রশ্ন তুলছেন, যেমন দেশীয় ইঞ্জিন বালতুর পূর্ণ কার্যকারিতা এখনও পুরোপুরি প্রমাণিত নয়। ট্যাঙ্কের প্রতি ইউনিট উৎপাদন খরচ উচ্চ, যা বাজেটের উপর চাপ ফেলতে পারে, এবং প্রকল্পের বিলম্ব তুরস্ক
তুরস্কের পরিকল্পনা দক্ষতা নিয়ে প্রশ্ন তোলে। তবুও দীর্ঘমেয়াদী দৃষ্টিতে এই সমালোচনা তুরস্কের প্রযুক্তি আত্মনির্ভর যাত্রাকে থামাতে পারবে না। আলতাই ট্যাঙ্ক তুরস্কের জন্য কেবল একটি অস্ত্র নয়, এটি প্রতিরক্ষা কূটনীতির নতুন মুখ। এটি সেই আত্মবিশ্বাসের প্রতীক যা একটি দেশকে বলে দেয় আমরা নিজের প্রযুক্তি নিজেই রক্ষা করতে পারি। প্রেসিডেন্ট এরদোয়ান যেভাবে বলেছেন, আমরা বাধা পেরিয়েছি, অবরোধ ভেঙেছি এবং এখন এমন এক স্থানে দাঁড়িয়ে আছি যেখান থেকে কেউ আমাদেরকে পিছু টানতে পারবে না। আলতাই ট্যাঙ্কের মাধ্যমে তুরস্ক একদিকে সামরিকভাবে আত্মনির্ভরতা অর্জন করছে, অন্যদিকে আন্তর্জাতিক প্রতিরক্ষা শিল্পে এক নতুন শক্তি হিসেবে আত্মপ্রকাশ করছে। বিশ্ব রাজনীতির অস্থিরতায় এই ট্যাঙ্ক শুধু যুদ্ধের জন্য নয়, এটি তুরস্কের সার্বভৌমত্ব, আত্মবিশ্বাস ও ভবিষ্যৎ রাষ্ট্রনীতির দৃঢ় ভিত্তি। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিনিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে।